গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 11:30, আর আজকে বৃষ্টি দেখে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল, তো নিজেদের জন্য চা নিয়ে নিলাম, আর এদিকে মিঠির জন্য দুধ আর রুটি নিয়ে নিলাম। তারপর আমি চা খাওয়ার পর ওই ননদের বর এসেছে, বলছিল একটু চা দেওয়ার জন্য। গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাগনা এসেছে, তো এই যে ভাগনা এসেছে। আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে ঝুলনের, গত ব্লগে বলেছিলাম তোমাদেরকে। তো সেখানে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে যে কী করে যাব সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, জানো তো। আর এদিকে সবাই মিলে চা ঠা খাওয়ার পর মেয়েকে এবার দুধ রুটিটা খাইয়ে দিচ্ছি, আর এই যে খেয়ে তারপর আমরা রেডি হয়ে যাব। রেডি হয়ে তারপর বৃষ্টির মধ্যে আজকে যেতে হবে, কারণ আত্মীয়দের বাড়িতে নেমন্তন্ন করলে নেমন্তন্নটা রক্ষা করা দরকার, তাই না? যেহেতু শাশুড়ি মা আসতে পারিনি, আর সেই কারণে আমি, মিঠি, ননদের বর আর ননদের বাচ্চাটা একই সাথে যাব। কিন্তু বৃষ্টির মধ্যে যে কি করে যাই সেটাই তোমরা দেখো। তো হ্যাঁ, গত ব্লগে আমাকে ইচ্ছে ডানা ব্লগের দিদিভাই বলছিল এই রকম একটা জানালা থাকলে সময় কাটে, ঘর ঝাড় দিলে পুজো করলে মা এসেছে কি আনন্দ। হ্যাঁ গো, এই জানালাটার সামনে না দাঁড়িয়ে থেকে আমার সারাটা দিন কেটে যায়। যখন একা নিজেকে একা মনে করি ঠিক তখনের কথা বলছি, কারণ সারাদিন তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সারাদিন সংসারের অনেক কাজ থাকে, তারপরে যতটুকু যা সময় পাই নিজের জন্য তখন দাঁড়িয়ে একটু প্রকৃতির হাওয়া নেই, এই তো। নন্দিনী দিদিভাই বলছিল, নন্দিনী হাজরা ব্লগের, কতদিন পর তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমি অনেক দিন পর ভিডিও দেখছো, তোমার শরীর কেমন আছে সেটাও জানিও। তারপর রিঙ্কি বলছিল খুব ভালো লাগলো দিদিভাই, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রিঙ্কি। আর মায়া দিদিভাই অনেক বড় কমেন্ট করেছে, কমেন্ট করে বলেছে আজকে অনেক বড় কমেন্ট করলাম। বড় কমেন্ট না করেও আমি কিন্তু পুরো ভিডিও দেখি। আমি জানি দিদিভাই তোমরা প্রত্যেকে আমার পুরো ভিডিও দেখো, সেটা আমি জানি, অবশ্যই করে জানি, আর সেটা আমাকে আর বলতে হবে না। আমি জানি তোমরা যে আমার ভিডিও দেখো, আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমার পাশে থাকার জন্য। তারপর মনিকা দিদিভাই বলছিল তোমার ভিডিও সব সময় আমার ভালো লাগে, জন্মাষ্টমী আসছে, গোপসোনার গল্প আর শৃঙ্গার নিয়ে একটা ব্লগ দিও। অবশ্যই অবশ্যই, এটা তুমি যে কি ভালো আইডিয়া দিলে। গোপসোনা আমার বাড়িতে কি করে, মানে আমার কাছে কি করে এসেছে সেটা নিয়ে আমি অবশ্যই জন্মাষ্টমীর দিন সেই গল্পটা আমি তোমাদের বলার চেষ্টা করব, যদি গোপসোনা চায় তবে। তারপর রুম্পা দিদিভাই বলছিল নাইস শেয়ার, থ্যাংক ইউ দিদিভাই। অনুভা চৌধুরী ওনার অ্যাকাউন্টের নাম, তবে ওনার নাম হচ্ছে রিমা। আমি কালকে মানে গত ব্লগেই জানতে পারলাম। তোমার ঠাকুরের জায়গাটা খুব ভালো লাগে আমার। আর আজকে মিঠি গোপাল ভাইকে রাখি পরিয়েছে, তো আমার মেয়ে পরিয়েছে আমার গোপাল দুটোকে। আমার মেয়ের নাম অনুভা আর আমি রিমা। থ্যাংক ইউ দিদি ভাই তোমার নামটা জানানোর জন্য। আর মেয়ের নামটা কিন্তু ভীষণ সুন্দর, জানো তো। আর হ্যাঁ, আমার গোপাল ঠাকুরকে মিঠি পরিয়েছে রাখি, যেটা এই ব্লগেই তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, মিঠি গোপসোনাকে পরিয়েছে, মিঠির গন্নু ভাইকে পরিয়েছে, তারপর মিঠির গোলু ভাইকে পরিয়েছে, সবাইকেই পরিয়েছে। তারপর তো আরও আছে। তারপর রিভানাস ক্যানভাস থেকে বলেছে আপুর মিষ্টি কথার মায়ার পরে নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ আপু, পাশে থেকে অবশ্যই ফুল সাপোর্ট দিও। আর এদিকে নন্দিনী দিদি ভাই বলেছে জানো তো কিছুদিন ধরেই ভিডিও দেখা হচ্ছে না, আর ভিডিও দেওয়া হচ্ছে না, আর ভিডিও দেখা হচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছি, মনে হয় তোমার শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে। আর কথা বলতে বলতে দেখো তোমাদেরকে অনেক কিছু শেয়ার করলাম, যাদের বাড়িতে এসেছি ওদের বাড়ির ঝুলনটাও শেয়ার করলাম, কিন্তু ভেতরে ঢুকিনি আমি। আর এদিকে দেখো ওদের বাড়ির উঠোনের এই অবস্থা হয়েছে। ওদের বাড়ি বলে নয়, পুরো এলাকাতেই জল জমে গেছে। এবার এখান থেকে বেরোনো হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর কি করে যে এখান থেকে বেরোবো সেটাই ভাবছি। অবশ্যই তো বেরোতে হবে, কারণ মিঠি সোনার কালকে এক্সাম। আর যেহেতু এক্সাম শুরু হচ্ছে সেই কারণে দেখো আমরা ভিজেই কোনো রকম কষ্ট করে বাড়িতে এসেছি, আর এই ফার্স্ট টাইম আমি এরকমভাবে ভিজলাম। আর এদিকে দেখো মিঠি সোনা ওর গপু ভাই গন্নু ভাইয়ের জন্য লস্যি, তারপর ফ্রুটি এইসব এনেছে। যেহেতু আজকে রাখি, অনেক কিছু করার ইচ্ছে ছিল, গপু সোনাকে আরও সুন্দর করে শৃঙ্গার করার ইচ্ছা ছিল রাখিতে। তবে মনে করো যে ওই যে ঘরে এসে দেখছিলাম একটু বসেছিলাম, আর জল কাদা পেরিয়ে এসেছি, তো এসে স্নান করেছি,
ভীষণ শরীরটা খারাপ লাগছিল জানো তো, সেই কারণে আর এসব করা হয়নি। আর এদিকে দেখো দুখানা রাখি দু ভাইয়ের জন্য, এই যে গপু ভাই আর গন্নু ভাইয়ের জন্য। সে প্রত্যেক বছর গপু ভাইকে পড়ায়, আর এবছর গন্নু ভাইকেও নিয়ে এসেছে, তো গন্নু ভাইকেও পড়াবে। আর গপু ভাইকে না রাখি পরিয়ে সে আর কাউকেই পড়ায় না। তার মনে হয় যে পৃথিবীতে যদি কেউ ওকে রক্ষা করে তার গপু ভাই রক্ষা করবে। তো সেই কারণে না সে প্রত্যেক বছর আগে ভাই ফোঁটা গপু ভাইকে দেয়, তারপর অন্যান্যকে দেয়, আর তার রাখিও আগে গপু ভাইকে দেয়, তারপর সবাইকে দেয়। আর এদিকে ও চকলেট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকে গপু ভাইয়ের রাখি পরানো শেষ, আর এটা হচ্ছে গন্নু ভাইয়ের রাখি। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গন্নু ভাইয়ের রাখিটা। তো গন্নু ভাইয়ের রাখিটা গন্নু ভাইকে পরিয়ে দেবে এবার মিঠি সোনা। আর এটাকে আমি একটু গিট দিয়ে দিয়েছি, কারণ ছোট তো, সে আবার গিট দিতে পারবে না, তো সেই কারণে আমি গিটটা দিয়ে দিয়েছি। তো প্রত্যেক বছর এভাবেই আমাদের ঘরে রাখি সেলিব্রেট হয়, আর ভাইফোঁটাও এভাবেই হয়। সবটাই তোমাদের সাথে এবছর আরও ডিটেলে শেয়ার করার ইচ্ছে আছে। আর এদিকে দেখো মিঠিমা আরতি করে নিচ্ছে, আজকের পুজোটা মিঠিমাই করছিল। তো সে আবার পুজো করতে পারে, তার ছোটোবেলা থেকে অভ্যাস পুজো করা, আমি সেটা মিঠিকে শিখিয়েছি বলতে পারো। আর সে ভীষণ ভালোবাসে পুজো করতে। দেখো এবার আরতি করবে কি সুন্দর করে, এই যে গোপু সোনাকে প্রদীপের তাপ দেবে। তো এভাবে করে ও ভাইকে রাখি পরায় প্রত্যেক বছর। তারপর ওর গোলু ভাই, মানে আমার ওই ননদের ছেলে এসেছে, ওকেও রাখি পরাবে। তো ওকে এবছর ফার্স্ট টাইম রাখি পরাবে। গত বছর সে এতই ছোটো ছিল, তবে তার জন্য গত বছর খুব সুন্দর একটা রাখি এনেছিলাম, ঘড়ির মতো দেখতে রাখিটা। তো এদিকে পুজো দিয়ে সে পড়তে বসেছে, তাকে নিয়ে পড়তে বসালাম, কারণ তার কালকে থেকে এক্সাম স্টার্ট। তো সেই কারণে ওকে নিয়ে পড়াতে বসালাম। এবার পড়া থেকে উঠে তারপর ওর ভাইকে, মানে গোলু ভাইকে রাখি পরাবে। আর তারপর সে তার পাপাকেও এবছর রাখি পরাবে। তো সে বলছিল যে, আর আমার মেয়ে কি জানো তো, আমি মেয়েকে শিখিয়েছি যে তুমি সবাইকে রাখি পরাতে পারো। যদি দেখো যে কেউ তোমার ও বলছিল আম্মা আমি পাপাকে রাখি পরাবো, ওর অবচেতন মন থেকেই সে বলছিল। তখন আমি বলছিলাম হ্যাঁ তুমি তোমার পাপাকে পরাতে পারো, কারণ কেন বলো তো, তোমার পাপা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করা। মেয়ে না বিপদে পড়লে, যখনই পড়ে গেল বা যখনই ওর একটু সমস্যা হয়েছে, ও সব সময় ওর মুখে না, ছোটোবেলা থেকে ওর মুখে চলে আসে পাপা, মাটা আসেই না, ওর মুখে আসে পাপা। তো ওর কি মনে হয় বলো তো, ওর মনে হয় যে ওর পাপার থেকে কেউ ওকে ভালো করে রক্ষা করতে পারে না, ওর পাপার থেকে কেউ বেশি আদর করতে পারে না। তো সেই কারণে ওর পাপাকেও পড়াবে। আমি বললাম যে আগে ঝি পড়াক পাপাকে, তারপর তুই পড়াস। তো সেটা নিয়ে আবার অনেকে একটু মজা ঠাট্টা করতে পারে, কিন্তু সেটা কিন্তু মজার বিষয় নয়। আমার মনে হয় যারা আমাদের রক্ষা করে তাদেরকেই রাখি পরানো দরকার। তো আর মিঠির কাছে, মিঠির পাপা হচ্ছে সবচেয়ে এমন একটা জায়গা, যেই জায়গাতে গেলে মিঠি তার সমস্ত শান্তি খুঁজে পায় জানো তো। যখন রাত্রেবেলা তার হিসু পায়, যখন রাত্রেবেলা তার পটি পায়, তখন সে কী করে বলো তো, তখন সে আমাকে কিন্তু কখনোই ডাকে না, সব সময় সে তার পাপাকেই ডাকে, পাপা উঠো। আর পাপাও না যখন তখন রেডি হয়ে যায় মেয়ের জন্য। মেয়ে উঠে, মেয়ে শি করতে যাবে বা পটি করতে যাবে রাত্রিবেলা, রাত্রি হোক ভোর হোক, পাপাই কিন্তু সেটা করে, একদম ছোট্টবেলা থেকে, এখন থেকে নয়। তো সেই কারণে মিঠি ওর পাপাকে রাখি পরালো। সেটা দেখে আবার কেউ নেগেটিভভাবে নিও না, রাখিটা যারা রক্ষা করে তাদেরকেই পরানো যায়। তো এবছর থেকেই সে তার পাপাকে রাখি পরিয়েছে। আর বলছিল যে, মানে সে বলছিল যে তাকে তার পাপাই রক্ষা করতে পারবে। হয়তো বা আজকে একটু ইমোশনাল হয়ে কথাবার্তাগুলো বললাম, কারণ চারিদিকে যা সমস্ত কিছু হচ্ছে সেটা নিয়ে একটু ডিপ চিন্তাভাবনায় থাকি তো সারাদিন, কারণ মেয়ের মা তো, মেয়েদের একটু এই ধরনের টেনশনটা তো একটু বেশি, সেই কারণে। আর এদিকে দেখো এই যে তো চলো এবার আমরা একটু চা খাবো। চা খাওয়া হয়নি, মেয়েকে নিয়ে পড়তে বসালাম। আর মেয়ের টিচার এসেছিলো, আর মেয়ের টিচার আজকে, মানে বাড়ির টিচার আজকে একবার বাড়িতে এসে ঘুরে গেছে জলের মধ্যে, বৃষ্টির মধ্যে, তারপর আবার এসেছে জানো তো। ওই দিদি মিঠিকে যা ভালোবাসে কি বলবো। আর এদিকে চা খেতে খেতেই চলে গেল কারেন্ট, সেটা তো হওয়ারই কথা। তো কারেন্ট চলে গেল, এবার আবার যখন তখনই কারেন্ট চলে এসেছে। তো এদিকে সোনা পাপা কারেন্ট যাওয়াতে দেখো বসে আছে চুপ করে। আর বৃষ্টি কিন্তু থামছে না, অনবরত পড়েই যাচ্ছে। আর যতই বৃষ্টি হোক, আমাদের এ বাড়িতে কখনোই জল হয় না, কিন্তু যেখানে গেছিলাম সেই এরিয়াতে পুরোটাই ডুবে গেছিলো জলে।
তো সেই কারণে আসতে অনেকটাই কষ্ট হয়েছে। এবার সোনা বাবার দুষ্টামির সাথে আজকের ভিডিওটা রাখবো। আর আজকে রাতের ডিনারে ছিল তোমার খিচুড়ি আর কষা কষা চিকেন, যেটা ননদের বড়ই জোগাড় করেছে, মানে আমি আজকে ঘরে রান্না করিনি। আর এদিকে দেখো সোনা পাপা কি করছে, এখানে ঘর বানিয়েছে, বসছে। তো বলছিলাম এটা তুলে এখানে বস, তো সে আবার এটা তুলে এখানে বসছে। তো সে তার মতো দুষ্টামি করুক, খেলাধুলা করুক। তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে সংসারের কাজবাজ কিছুই করিনি, পুরোটাই ফ্যামিলির সাথে কাটিয়েছি। অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো। আর মিঠি সোনাও খেতে বসে পড়েছে। আর যারা যারা সব সময় আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এভাবেই আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো টাটা।